বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকেই শুরু করছি। আর এই তো এখানে তো রান্না করেছিলাম নুডলস, সাথে আছে ডিম সিদ্ধ, তারপরে ছিল কেক, আর এই তো চা। এখানে তো আমি খাওয়ার জন্য চা রেখেছি, আর এটা হচ্ছে সিম্মির বাবার খাবার। সিম্মি শেফা তো খেয়ে নিয়েছে। তো আজকে সকালের খাবারে নুডলস আর কেক, সাথে একটি ডিম সিদ্ধ ছিল। তো আমি তো চা খেয়ে নিচ্ছি, কারণ আমার চাটা তো ঠান্ডা হয়ে যাবে, তার জন্য চা খেয়ে নিচ্ছি। আর এত প্রচণ্ড গরম, এত গরমের মধ্যে আজকে আর কিছু করিনি। আর এই তো দেখুন, সিমির বাবার তো একদমই পছন্দ না এই নুডলস। তো সকালবেলা খেয়ে নিচ্ছে, মুখটা কেমন করতেছে দেখুন, তারপরেও খাচ্ছে। তো এখন আস্তে আস্তে তো নুডলসটা খেয়ে নিচ্ছে, আর আমি তো কাজ করতেছিলাম। এই যে আপনাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো আম পাড়া হয়েছে, আর এই আমগুলি আমি আমার ছোটো যা বসে বসে কেটে নিয়েছি আচার দেওয়ার জন্য। তো প্রচণ্ড রোদ উঠেছে, তো আমগুলি আমি আমাদের ঘরে ওঠার যে সিঁড়ি তার মধ্যে ওড়না বিছিয়ে রোদে শুকাতে দিয়েছি। তো এক রোদে শুকিয়ে যাবে। তারপর তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাত তো বসিয়ে দিয়েছি। এই তো ভাতেও বলক চলে আসছে। আর ওই তো সেদিন যেই গরুর তিল্লিটা এনেছিল, তো আজকে এই তিল্লিটা রান্না করব। তো দেখুন, এর উপরে যে একটি পর্দা বা আবরণ বলুন, যেটাই হোক, আমি এটা তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এবার ভালোভাবে ধুয়ে নিব। আর যখন আম কাটতে গিয়েছিলাম তখন তো এই ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন তো বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। আর এই তো দেখুন, আম কাটার সময় আমার হাতটা কেটে গেছে, খুবই দুঃখজনক একটি ব্যাপার। আর এই তো সেদ্ধটা হয়ে গেছে। তো এখন আমি এটা পিস পিস করে কেটে ভালোভাবে মশলাটা মেখে নিব। আর এই তো সব ধরনের মশলা এখানে মাখা হয়ে গেছে। এখানে লবণ, মরিচ, হলুদ সব কিছুই ছিল। তো এটা এখন আমি সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টের জন্য। তারপর তো ডাল বলক এসে পড়েছে, আর বাগারও দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি, আর এখন তো ভেজে নিব এই তিল্লিটা। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তিল্লিগুলো। দেখুন, আমি চারোপাশ দিয়ে দিচ্ছি একটি একটি করে। তো এখন একে একে সবগুলি তিল্লির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আমি। আর এই তিল্লির জন্য আমি তো কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে রেখেছি, তো আপনাদেরকে তাও দেখাবো। তো এখন তো ভালোভাবে একটু নেড়ে নেড়ে নিচ্ছি। আর এই তিল্লিগুলো ভাজার সময় আমাদের চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে ভালোভাবে ভাজা হয়। আর এই তো দেখুন, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর এই তিল্লিগুলো ভাজা হয়ে গেলে আপনারাই বুঝতে পারবেন। তো দেখুন, খুবই সুন্দর কালার এসেছে, আর তিল্লিটাও ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ আর কতগুলো পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। এবার তো ভালোভাবে মিশিয়ে নিব এই তিল্লির সাথে, মানে তিল্লির যে মশলাটা আছে তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর নেড়ে চেড়ে এইগুলো ভেজে নিব। তো এখন পেঁয়াজগুলোর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো এবার তো রেডি হয়ে গেল আমার তিল্লি ভাজা। দেখুন, পেঁয়াজগুলো একদমই কাঁচা কাঁচা নেই, এখন একটু বেরেস্তা টাইপ হয়েছে। আর খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, সুঘ্রাণ, মনে হচ্ছিল কাবাবের ঘ্রাণ, ওই টাইপেরই একটা ঘ্রাণ আসছিল। আর এই যে দেখুন, তিল্লিটা খুবই সুন্দর, কালারটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে যে একদম ভাজা ভাজা। তো এই পেঁয়াজটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। তো আমার তিল্লি ভাজার তো রেডি। তো আপনারা যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন এভাবে, খুবই ভালো লাগবে। তারপর তো গোসল করে নামাজ পড়ে চলে এসেছি। আর এই তো এখানে আছে ভাত, তারপরে আছে ডাল, আর আছে তিল্লি ভাজা, এই আজকের রেসিপি। তো আমি আজকে এইগুলি রান্না করেছি।
আর আমার কাটা হাতটা বারবার আমিও দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। তারপর তো সবাই ভাত খেতে বসে পড়েছে আর আমি শেফামনির জন্য ভাত নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তিল্লি ভাজা আর ছিল সেই পেঁয়াজ মরিচটা ভাজা। তো এখন আমি ভাত মেখে নিচ্ছি। আপনারা বিশ্বাস করুন, এই পেঁয়াজ ভাজা দিয়ে আপনি অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। খুবই মজার রেসিপি এটা। তো এখন রিভিউ দেখেন শেফামনি কি বলতেছিল। তো শেফার তো আর কি কথাগুলো ওঠেনি, ও লাইক দিচ্ছিল জাস্ট আর বলছিল খুবই ভালো হয়েছে। তারপর তো বিকেলে ঘুমিয়েছিল আর ভিডিওটা অন করিনি। তারপর একদম চলে এসেছি সন্ধ্যার পরে চিকেন ফ্রাইগুলো করার জন্য, কারণ সন্ধ্যার পর তো বাচ্চারা পড়তে বসে আর ওদেরকে তো একটু টিফিন দিতে হয়। আর এখন তো প্রচণ্ড গরম। তারপরে সিমি বলল একটু চিকেন ফ্রাই খাবে, তার জন্য আর কি চিকেন ফ্রাইটা করতেছিলাম। আর এই তো হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে আমার এই চিকেন ফ্রাইটা, একদম মুচমুচে। দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিলাম। তারপর তো সবাইকে দিয়ে দিব আর এখন তো আমরাও খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটা বড় করে দিবেন। আল্লাহ হাফেজ।